সাভার দলিল লেখক কল্যাণ সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন 2026। আমি মোহাম্মদ কবির হোসেন, কোষাধ্যক্ষ পদ প্রার্থী। আমি দীর্ঘ রেজিস্ট্রি অফিস 1995 সন হইতে 31 বছর দলিল লেখক সম্মানের সহিত দলিল লেখা পেশায় নিয়োজিত। আমি 2013 সালে এই সাভার দলিল লেখক কল্যাণ সমিতি কার্যকর পরিষদ সদস্য হিসাবে বিপুল ভোটে জয়ী এবং প্রথম হই। এরপর থেকে আমি দীর্ঘ 14 বছর সাভার দলিল লেখক কল্যাণ সমিতির আর কোনো নির্বাচন হয়নি এবং সদস্যবৃন্দদের তাদের মূল্যবান ভোট দেওয়ার কোনো সুযোগও হয়নি। ফলে সদস্যগণ আপনাদের পছন্দ মতো মনোনীত ব্যক্তি নির্বাচিত করতে পারেনি। অনেক দিন যাবৎ নির্বাচন বন্ধ থাকার ফলে সম্মানিত সদস্যবৃন্দদের আশা আকাঙ্ক্ষা কোনো প্রতিফলন ঘটেনি। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান ছিল সবসময় দৃঢ় এবং স্পষ্ট। বর্তমান পুনরায় নির্বাচন সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে সদস্যদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। আসন্ন নির্বাচন আমি কোষাধ্যক্ষ পদে নির্বাচন করছি। আপনাদের সমর্থনে আমি জয়ী হলে সকল দলিল লেখকের সাথে বৈষম্য দূর করব এবং সকল দলিল লেখকের সমান অধিকার নিশ্চিত করব। সমিতির উন্নয়নের কাজের জন্য কাজ করব। বার্ষিক হিসাব নিকাশ সততা নিষ্ঠা সহিত নিয়মিত পেশ করব এবং স্বচ্ছতা জবাবদিহিতার ভিত্তিতে সদস্যদের কল্যাণ বয়ে আনার চেষ্টা করব। অনিয়মের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর আমাদের নির্বাচন খুব আনুষ্ঠানিকভাবে সবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত হবে। আমরা সবার কাছে দোয়া চাই এবং ভোটারদের কাছেও দোয়া চাই আমি যাতে নির্বাচিত না পাশ হয়ে আপনাদের সকল আকাঙ্ক্ষা ও বৈষম্য দূর করতে পারি সে প্রত্যাশা রেখে আমি এই বলে শেষ করলাম। আচ্ছা, এই যে আপনাদের যে ব্রিটিশ আমল থেকে আপনার এই দলিল লেখক কল্যাণ সমিতি এখানেও আছে, আপনাদের তো একটা সুউচ্চ ভবন থাকার কথা। আসলে আপনার ভবনের কোনো প্রতিশ্রুতি দেখতেছি না কারো মাঝে, কিন্তু একটা সভাপতি বলল আমি এটা করার চেষ্টা করবো। আপনি এটার কী মত? আমিও এর পক্ষে একমত আছি, কিন্তু আমাদের তো নির্দিষ্ট জায়গা নাই। আমাদের হলো সরকারি জায়গার মধ্যে আমরা একটা অফিস ভাড়া নিয়ে আমরা ওই অফিসটা পরিচালনা করি। আমাদের নির্দিষ্ট সমিতি কোনো ফান্ডও নাই। আমরা ফান্ডও দেওয়ার যে জায়গা কিনবো এই ফান্ডও আমাদের নাই। আমরা কোথায় থেকে আমরা এই নির্দিষ্ট ভবন করব এই তহবিল তো আমাদের নাই। আচ্ছা, যেহেতু আপনারা সরকারি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক 268 জন এখানে সদস্য রয়েছে আপনারা চাইলে তো সরকারের কাছে আপনার যে খাল জমিনগুলো রয়েছে আপনারা চাইলে তো পেতে পারেন এবং সুউচ্চ ভবন করতে পারেন, নির্মাণ করতে পারেন। এটা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা চেষ্টা করলে অবশ্যই খাল জমি পেতে পারে, কিন্তু ওই প্রতিষ্ঠাতা তো কেউ করে না। আমি ইচ্ছা করলে বুঝি আল্লাহ আমার ওই তৌফিক, আমি চেষ্টা করবো যে খাল জমি নিয়ে আমরা একটা ভবন বা আমাদের ব্যক্তিগত অফিস তৈরি করার জন্য চেষ্টা করব। আচ্ছা, এবার নির্বাচিত হলে এটাকে আপনার এই যে কার্যকরী কমিটি থেকে তুলে ধরার জন্য চেষ্টা করবেন? বুঝি আমরা আল্লাহ আমাদের ওই পদে প্রতিষ্ঠিত করে তাইলে আমরা এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করব। ঠিক আছে। মানুষ